وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بعذابه أما بعد والثاني يتبعه في الخمسة الأولى وفي البواكي كالفعل ومن ثم حسن قام رجل قائد جلمانه وضعف قائدون جلمانه ويجوز قعود جلمانه। প্রথমে আমরা গত ক্লাসে সিফত বা হালে মৌসুফ পড়েছি। এখন সিফত দুই প্রকার না, সিফত বা হালে মৌসুফ বা হালে মুতাল্লিকে মৌসুফ। একটা সিফত ওই অর্থ বোঝায় যেটা মৌসুফের মধ্যে সরাসরি আছে, আর একটা সিফত ওই অর্থ বোঝায় যেটা মৌসুফের মুতাল্লিকের মধ্যে আছে আর মৌসুফের মুতাল্লিকের মাধ্যমে মৌসুফের মধ্যে আছে। মৌসুফের মধ্যে থাকতে হবে, মৌসুফের মধ্যে না থাকলে তো সিফতও হবে না। সিফত তো বলা হয় যেটি ওই অর্থ বোঝায় যে অর্থ মতবুর মধ্যে আছে। তো সিফত বা হালে মুতাল্লিকে মৌসুফ যদি মৌসুফের মধ্যে থাকা কোনো অর্থ না বুঝায় সেটাকে সিফত হতে পারবে? সিফত না হলে সিফতের দুই প্রকারের এক প্রকার হতে পারবে। প্রত্যেক কিসিম মুকসামবিহির ভিতরে থাকতে হবে। এখন মুকসামবিহি কে? সিফত। সিফত বা হালে মৌসুফ বা হালে মুতাল্লিকে মৌসুফ এগুলো হবে কিসিম। তো প্রত্যেক কিসিম কোথায় থাকতে হয়? মুকসামবিহিতে। সেই হিসেবে মূল সিফতের মধ্যে উভয় প্রকার আগে থাকতে হবে। তাই সিফত বা হালে মুতাল্লিকে মৌসুফের অর্থ এটাও মৌসুফের মধ্যে আছে, তবে মুতাল্লিকের লিহাজে, সরাসরি না। মুতাল্লিকের এগুলো আমরা প্রমাণ করেছি। এক কথা এমনি বাহ্যিকভাবে মনে হবে যে সিফতটা আছে কোথায়? মুতাল্লিকের মধ্যে, কিন্তু মুতাল্লিকের মাধ্যমে মৌসুফের মধ্যে আছে। তো মুতাল্লিকের মধ্যে যেটা বাহ্যিকভাবে দেখা যাবে সিফত, এটাকে বলে সিফত বা হালে মুতাল্লিকে মৌসুফ। আর সরাসরি যেটা মৌসুফের মধ্যে থাকে সেটাকে সিফত বা হালে মৌসুফ। তো সিফত বা হালে মৌসুফের মধ্যে মৌসুফ সিফতে কয়টা বিষয়ে মিল থাকতে হয়? 10টি বিষয় থেকে 4টা বিষয় মিল থাকতে হয় সিফত বা হালে মৌসুফে। বা হালে মুতাল্লিকে মৌসুফ যেটা দ্বিতীয় প্রকার, ওই দ্বিতীয় প্রকার সিফত মৌসুফকে অনুসরণ করবে প্রথম ফার্স্টের ক্ষেত্রে। কি ফার্স্টটি? প্রথম ফার্স্টটি মানে রফা নসব জর মা রাফা না আকারা। আর বাকিগুলোর ক্ষেত্রে কি হবে এটা বলতেছি, দেখেন। ওয়াসানি দ্বিতীয় প্রকার, সিফতের ক নম্বর প্রকার? যেটা সিফত বা হালে মুতাল্লিকে মৌসুফ। ইয়াতবাউ সেটা অনুসরণ করে, হু মৌসুফকে, সেটা মৌসুফকে অনুসরণ করে। সেটা মৌসুফকে কি করে? অনুসরণ করে। ফিল খামসাতিল ওয়ালি প্রথম ফার্স্টের ক্ষেত্রে। কয়টার ক্ষেত্রে? ওই এর আগে আমাদেরকে 10টা উল্লেখ করছে না সিফত বা হালে মৌসুফে? সেখানে 10টি থেকে প্রথম ফার্স্টে ছিল রফা নসব জর তারিফ তানকির। এই প্রথম ফার্স্টের ক্ষেত্রে, তো প্রথম ফার্স্টে এগুলো কয় গ্রুপে বিভক্ত? তো দুই গ্রুপ থেকে দুইটা পাওয়া যাবে। রফা নসব জর থেকে মিল থাকতে হবে একটি, মা রাফা না আকারা থেকে মিল থাকতে হবে একটি। আচ্ছা বাকি যেগুলো আছে ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস, সেগুলোর ক্ষেত্রে সিফতকে আমরা কিভাবে নেব? ওয়াফিল বাওয়াকি, বাকিগুলোর ক্ষেত্রে কাল ফেলি, কার মতো? ফেলের বিধিবিধান আমরা পড়ে আসছি কিনা? ফাইল যদি ইসমে জাহের হয়, ফেল সবসময় ওয়াহিদ। তো ঠিক অনুরূপভাবে সিফত বা হালে মুতাল্লিকে মৌসুফের ফাইল পরে থাকবে। সিফত বা হালে মুতাল্লিকে মৌসুফের ফাইল কোথায় থাকবে? জানি রজুলুন আলিমুন আবুহু, আবুহু পরে আছে না? সিফত বা হালে মুতাল্লিকে মৌসুফের ফাইল কিংবা নাইবা ফাইল কোথায় থাকবে? তো ফাইলকে দেখে আমরা ফেলকে যেভাবে নিই, এখানেও ফাইলকে দেখে সিফতটাকে সেভাবে নিতে হবে। তো ফাইল আর নাইবা ফাইলকে দেখে আমরা ফেলকে নিই না? মফুলে বিহি হতে পারে না? কোনটা? পরে যেটা থাকবে মানে মফুলে বিহি আসতে পারে, আসবে। তো মফুলে বিহিকে দেখে তো আমরা ফেলকে নিই না, আমরা ফেলকে নিজে ফাইল আর নাইবা ফাইলকে দেখে না। ফাইল যদি ইসমে জহের হয়, ফেল সবসময় ওয়াহিদ করেছে আগে। ফাইল যদি মুআন্নাস হাকিকি হয়, মাঝখানে কোনো ফাসলা না থাকে, ফেলকে মুআন্নাস নেওয়া ওয়াজিব করেছে কিনা? ফাইল যদি মুআন্নাস হাকিকি হয়, ফেল এবং ফাইলের মাঝে ফাসলা আসে, ফেলকে মুজাক্কার মুআন্নাস উভয়টি নেওয়া জায়েজ। ফাইল যদি মুআন্নাস গায়রে হাকিকি হয়, ফেলকে মুজাক্কার মুআন্নাস উভয়টি নেওয়া জায়েজ। ফাইল যদি মুজাক্কার হয়, ফেলকে মুজাক্কার নেওয়া ওয়াজিব করেছি কিনা আমরা? তাহলে ফাইলকে দেখে আমরা ফেলকে নিয়েছি কিনা আগে? কোন ক্ষেত্রে? ওয়াহিদ তাসনিয়া জামা ফেলকে কি নেব? ফাইলকে দেখে নিয়েছি আমরা। আর মুজাক্কার মুআন্নাসের মধ্যে ফেলকে কোনটা নেব? এটা ফাইলকে দেখে নিতে হয়। তো ফাইলকে দেখে ফেলকে যেমনিভাবে নিতে হয়, এই সিফতটাকেও তার পরবর্তী ফাইলকে দেখে নিতে হবে বাকি 5টার ক্ষেত্রে। তাহলে 5টার ক্ষেত্রে অনুসরণ করবে মা কবলকে, আর 5টার ক্ষেত্রে হবে মা বাদ অনুযায়ী। কি অনুযায়ী? ফাইল অনুযায়ী। আচ্ছা, এখন এটার একটু ব্যাখ্যা খেয়াল করেন। প্রথম 5টার ক্ষেত্রে কাকে অনুসরণ করবে? মা কবলকে, মানে আগের মতো মৌসুফকে অনুসরণ করবে। যেমন মারারতু বিরজুলিন কয়দিন গোলামুহু, মারারতু বিরজুলিন কয়দিন রজুলিন হালতে জ্বর, কয়দিন হালতে জ্বর, এটা সিফত বা হালে মুতাল্লিকে মৌসুফ না? মারারতু বিরজুলিন, আমি এমন একজন পুরুষকে অতিক্রম করলাম,
কয়দিন গোলামুহু, যার গোলাম বসা, যার গোলাম, তাহলে বসা রজুলিন না, বসা হলো রজুলিনের গোলাম, সেই হিসেবে এটা সিফত বাহালে মুতাল্লিকে মৌসুফ। সিফত বাহালে মুতাল্লিকে মৌসুফে সিফতে মৌসুফকে অনুসরণ করবে যে কয়টা ক্ষেত্রে? একটা রফা নসব জ্বরের ক্ষেত্রে। মারারতু বি রজুলিন, রজুলিন হালতে জ্বর, কয়দিনও হালতে জ্বর, মৌসুফকে অনুসরণ করছে কিনা? আর অনুসরণ করবে কোন ক্ষেত্রে? মারাফা না করার ক্ষেত্রে। মারারতু বি রজুলিন, রজুলিন না করা, কয়দিনও না করা। আর বাকিগুলো নিতে হবে মা বাদকে দেখে। ফেলকে যেমন আমরা ফাইলকে দেখে আর নায়েবে ফাইলকে দেখে ওয়াহেদ তাসনিয়া জামা মুজাক্কার মুয়ান্নাস নি, এটাও ওয়াহেদ তাসনিয়া জামার মুজাক্কার মুয়ান্নাস ক্ষেত্রে নিতে হবে যে কাকে দেখে? মা বাদকে। দেখেন তো কয়দিনের ফাইল কে? গুলামুহু। কয়দিনের ফাইল কি? তো কয়দিনের ফাইল যেহেতু গুলামুহু, গুলামুহু ইসমে জহের কিনা? ফেলের ক্ষেত্রে আমরা কি বলেছি? ফাইল যদি ইসমে জহের হয়, ফেল সবসময় ওয়াহেদ, তো কয়দিন ওয়াহেদ হয়েছে ইসমে জহের হওয়ার কারণে। আবার গুলামুহু যেহেতু মুজাক্কর, কয়দিনকে মুজাক্কর নেওয়া হয়েছে, কারণ এখানে আমরা কয়দিনের জায়গায় যদি ফেল বসাতাম, ইয়াকো উদু বসাই, এখানে কি তাকু উদু নেওয়া যাবে? ইয়াকো উদু নেওয়া ওয়াজিব না, গুলামুহু মুজাক্কর হওয়ার কারণে। তো ইয়াকো উদু বসালে যেমন গুলামুহু এর জন্য ইয়াকু উদু মুজাক্কর নিতে হবে, কয়দিনকে মুজাক্কর নিতে হবে। ফেলকে যেভাবে নিতে হয় এই সিফতটাকেও সেভাবে নিতে হবে, ঠিক আছে? মারারতু বিরজুলাইনি, কয়দিন গুলামা হুমা, মারারতু বিরজুলাইনি, আমি দুইজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। কয়দিন গুলামা হুমা, যে দুজন পুরুষের দুইজন গুলাম বসা, যে দুজন পুরুষের দুজন গুলাম। প্রথম পাঁচটা ক্ষেত্রে অনুসরণ করবে মৌসুফকে, অনুসরণ করেছে দেখেন। মারারতু বি রজুলাইনি, রজুলাইনি হালতে জন না, কয়দিন হালতে জন, রফা নসব জনের ক্ষেত্রে অনুসরণ করেছে। আবার মারারতু, হ্যাঁ না, মারারতু বি রজুলাইনি বা আছে যে কারণে। আর মারারতু বি রজুলাইনি এমনি হালতে নসব এবং জ্বরে তসনিয়াতে একেরাপ হয়ে যায়। তসনিয়াতে হালতে নসব ইয়া মাকাবুল মুফতু, জ্বরের মধ্যে ইয়া মাকাবুল মুফতু, ঠিক আছে? মারারতু বি রজুলাইনি, কয়দিন গুলামা হুমা, দেখেন তো কয়দিন না করা কিনা? ও রজুলাইনি না করা হওয়ার কারণে কয়দিনও কি হয়েছে? এই দুই ক্ষেত্রে অনুসরণ করবে যে মা কবলকে, ঠিক আছে? আর বাকি দুই ক্ষেত্র, বাকি পাঁচটা থেকে দুইটি এগুলো নিতে হবে মা বাদকে দেখে। আচ্ছা, কয়দিন গুলামা হুমা, এটার পরে ফাইল কি আছে? গুলামা হুমা, গুলামা হুমা ইসমে জহের না, ফাইল যদি ইসমে জহের হয় ফেলকে সবসময় ওয়াহেদ নিতে হয়, সে কারণে কয়দিন ওয়াহেদ। গুলামা হুমা তসনিয়া, এরপরে কয়দিন, কেন? ফেলের মতো যে ফেলতে এরকম নিতে হয়, ফাইল ইসমে জহের হলে ফেল ওয়াহেদ নিতে হয়। ইনকানাল ফাইল মুজাহারান ওয়াহিদাল ফেলু আবাদা, আপনারা হিদাতে নাতে পড়ছেন না? যেহেতু গুলামা হুমা এটা ইসমে জহের, সে কারণে কয়দিন ওয়াহেদ। আবার কয়দিন মুজাক্কর, কেন? মুজাক্কর মুয়ান্নাস এটাও নিতে হবে যে ফাইলকে দেখে ফেলের মতো। তো গুলামা হুমা মুজাক্কর হলে কয়দিনও মুজাক্কর হবে না, এখানে কয়দিনও মুজাক্কর। তাহলে দুইটা নিচ্ছি যে আগেরটা দেখে, আর দুইটা নিচ্ছি পরেরটা দেখে, পরেরটা অনুযায়ী। আবার পরেরটা অনুযায়ী মানে পরেরটা তাসনিয়া, এখানে তাসনিয়া এরকম না, ফেলকে যেমনি ভাবে ফাইল না ফাইলকে দেখে নিতে হয়, এটা কই সেভাবে নিতে হবে। মারারতু বিরিজালিন, কয়দিন গিলমানুহুম, মারারতু বিরিজালিন, কয়দিন গিলমানুহুম, দেখেন বিরিজালিন, রিজালিন হালতে জ্বর, কয়দিনও হালতে জ্বর, রিজালিন না করা, কয়দিনও না করা। তো এই পাঁচটি থেকে দুইটি মা কবলকে অনুসরণ করার কথা আছে সিফাত বাহালে মুতাল্লিকে মৌসুফে, অনুসরণ করছে কিনা? আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা রিজালিনের দিকে দেখবো না, রিজালিন জামা যে কয়দিন এরকম জামা নিতে হবে না, বাকিগুলাকে দেখবো যে মা বাদের দিকে। মা বাদ কি আছে? গিলমান, গিলমান ইসমে জহের কিনা? ফাইল ইসমে জহের হলে ফেল সবসময় ওয়াহেদ কিনা? এই কারণে শিবা ফেল এটাও ওয়াহেদ। আর ফেলের মতো যে বাকিগুলা, এখানে আমরা কয়দিনের জায়গায় ইয়াকু উদু বসালে ইয়াকু উদু গিলমান হুম বলতে হতো না? ইয়াকু উদুকে কি আমরা ইয়াকু উদু না নিতে পারতাম? কেন? ফাইল ইসমে জহের হলে ফেল সবসময় ওয়াহেদ, এ কারণে ওয়াহেদ নেওয়া হয়েছে। আবার গিলমানটা জামা কিনা? জামা মুজাক্কার কিনা? এ কারণে কয়দিনকে ওয়াহেদ নেওয়া হয়েছে, কয়দিনকে মুজাক্কার নেওয়া হয়েছে। আবার এখানে চাইলে আমরা মুয়ান্নাস নিতে পারি, কারণ আমরা জানি ফাইল যদি জামা মুকাসসার হয় ফেলকে মুজাক্কার মুয়ান্নাস দুটো নেওয়া যায়। কমার রিজালু, কমাতের রিজালু, এই সিফত এটাও যেহেতু ফেলের মতো, ফেলকে এই জায়গায় যেহেতু মুজাক্কার মুয়ান্নাস উভয়টা নেওয়া যায়, এই শিবা ফেল এটাকে দুটা নেওয়া যাবে না? এখানে নিতে পারবেন, সমস্যা নেই, এক কথা ফেলের মতো হবে। আচ্ছা, এরপরে দেখেন অনেক সময় ফেলের মধ্যে মুজাক্কার ওয়াজিব হয় না, ফাইল যদি মুজাক্কার হয় ফেলের মধ্যে মুজাক্কার ওয়াজিব হয় না, এই যে এখানেও ফেলের মধ্যে মুজাক্কার ওয়াজিব। ফাইল যদি জাম মুকাসসার হয়, জাম মুকাসসার হলে দুটো নেওয়া যায়, মুজাক্কার ফাসালা চলে আসলে, ফাসালা আসুক না আসুক দুটো নেওয়া যাচ্ছে, ফাসালা আসলে তো এমনিও নেওয়া যাবে, ফাসালা না আসলেও ওটা নেওয়া যাবে।
জামা মুকাসসার হলে, ঠিক আছে? যেটা ফাসালার কথা এটা হলো জামা মুয়ান্নাস সালেমে, না এটা হলো জামা মুয়ান্নাস হাকিকির মধ্যে। মুয়ান্নাস হাকিকি ফাসালা আসলে উপরে নেওয়া যায়, ফাসালা না আসলে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব। এখন দেখেন মারারতু বিইমরাতিন কাইমিন আবুহা, মারারতু বিইমরাতিন কাইমিন আবু ওই ইমরাতিন মুয়ান্নাস, এরপর কাইমাতিন হয়নি, কাইমিন মুজাক্কর হয়েছে, কারণ মুজাক্কর মুয়ান্নাস তো নেব যে মা বাদকে দেখে, মা বাদ যেহেতু আবু মুজাক্কর সে কারণে কাইমিন মুজাক্কর নেওয়া হয়েছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে ফেইলের মধ্যে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব হয় না, ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয় মাঝখানে ফাসালা না আসে তখন ফেলকে কি নেওয়া ওয়াজিব। মুয়ান্নাস। এখন সিফতের সিগাও যদি এই সূরাতের মধ্যে পড়ে সিফতের সিগা এটাকেও মুয়ান্নাস নেওয়া ওয়াজিব হবে। যেমন মারারতু বিরজুলিন কাইমাতিন জারিয়াতুহু, মারারতু বিরজুলিন আমি একজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করেছি, কাইমাতিন জারিয়াতুহু যার দাসী দাঁড়ানো, আমি এমন একজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করেছি যার দাসী দাঁড়ানো। এবং কাইমাতিনের ফাইলকে জারিয়া। জারিয়াতুহু। এখন প্রথম ফার্স্টার ক্ষেত্রে অনুসরণ করবে যে মা কবলকে, মা কবল রজুলিন এটা হালতে জর বিদায় কাইমাতিন ওজের, রজুলিন না করা কাইমাতিনও না করা, এরপরে কাইমাতিন মুয়ান্নাস নেওয়া হয়েছে কেন, পরে যেটা ফাইল সেটা ইসমে জহের, আবার পরে যেটা ফাইল আছে কাইমাতিন জারিয়াতুহু, জারিয়াতু এটা হলো মুয়ান্নাস হাকিকি, ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয় মাঝখানে ফাসালা না আসে ফেলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব কিনা, এখানে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব হয়েছে মারারতু বিরজুলিন কাইমাতিন জারিয়াতুহু। বুঝছেন এটা? আচ্ছা, ওয়াহান নিয়েছি কেন, ফাইল ইসমে জহর হলে ওয়াহান নেওয়া ওয়াজিব, আবার সাথে সাথে মুয়ান্নাস নিয়েছি কেন, ফাইল মুয়ান্নাস হাকিকি হলে মাঝখানে ফাসালা না আসলে ফেলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব, এটা যেহেতু ফেলের মতো এটাকে মুয়ান্নাস নেওয়া কি হবে। আচ্ছা, ফেলকে মুজাক্কর মুয়ান্নাস উভয়টি নেওয়া যায়, যে এরকম কতগুলো সূরা আছে না, জি। ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয় মাঝখানে ফাসালা এসে যায় তখন মুজাক্কর মুয়ান্নাস উভয়টি নেওয়া যায়, ফাইল যদি মুয়ান্নাসে গায়রা হাকিকি হয় তখন উভয়টা নেওয়া যায়, ফাইল জামা মুকাসসার হলে তখন উভয়টা নেওয়া যায়, ফাইল জামা মুয়ান্নাস সালেম হলে তখনও ফেলকে মুজাক্কর মুয়ান্নাস উভয়টি নেওয়া যায়। এরকম 7 জায়গা আছে যেখানে ফেলকে মুজাক্কর মুয়ান্নাস উভয়টি নেওয়া যায়। কয় জায়গা? আমরা এমনি কিতাবের মধ্যে 2-3 জায়গা এরকম বলেছি আর কি। কেমন? এখন দেখেন ফাইল যদি ফেলকে আবার জামা মুকাসসারের জমির হয়, ফাইল জামা মুকাসসারের জমির হলে তখন ওয়াহিদ মুয়ান্নাস জামা মুকাসসারের যদি জমির হয় যেমন আর রিজালু কমাত এরকম বলা যাবে, আর রিজালু কমও বলা যাবে, এগুলো জমিরের কথা। এখানে জমির আসবে না কেন, সিফাত বাহালে মুতাল্লিকে মৌসুফ যেটা সেটার ফাইল পরে ইসমে জহের থাকবে, এখানে আমরা জমিরের গুলা বলতেছি না। সিফাত বাহালে মুতাল্লিকে মৌসুফের ফাইল কিংবা নায়েবে ফাইল পরে কি থাকবে, ইসমে, এখানে ইসমে জহের গুলাই বলতেছি, শুধু জমিরের গুলা না। আচ্ছা, যেমন নাকি দেখেন ফেলকে যে সমস্ত জায়গার মধ্যে মুজাক্কর মুয়ান্নাস উভয়টি নেওয়া যায়, সিফাত বাহালে মুতাল্লিকে মৌসুফকেও সেখানে মুজাক্কর মুয়ান্নাস উভয়টি নেওয়া যায় হবে। যেমন মারারতু বিরজুলিন মা'মুরিন দারুহু, মারারতু বিরজুলিন আমি একজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, মা'মুরিন দারুহু যার ঘর আবাদ, যার ঘরের মধ্যে মানুষ আছে, আবাদ পূর্ণ। এখন দেখেন মা'মুরিন দারুহু ফাইল হয়েছে, নাইবে ফাইল হলো দারুহু, দার এটা হলো মুয়ান্নাসে গায়রা হাকিকি, দারটা মুয়ান্নাসে, তো ফাইল যদি মুয়ান্নাসে গায়রা হাকিকি হয় ফেলকে মুজাক্কর মুয়ান্নাস উভয়টি নেওয়া যায় কিনা, তাই এখানেও মা'মুরিন দারুহু বলতে পারবেন, আবার মা'মুরাতিন দারুহু বলতে পারবেন। মারারতু বিরজুলিন কাইমিন ফিদ দারি জারিয়াতুহু, মারারতু বিরজুলিন কাইমাতিন ফিদ দারি জারিয়াতুহু দুটো বলতে পারবেন। কেন বলতে পারবেন? ফাইল হলো জারিয়াতুহু, তো ফাইল মুয়ান্নাস হাকিকি মাঝখানে ফাসালা আসলে ফেলকে মুজাক্কর মুয়ান্নাস উভয়টি নেওয়া যায়, এখানে মাঝখানে ফাসালা আসে কি নাই, ফিদ দারি, মারারতু বিরজুলিন কাইমিন ফিদ দারি জারিয়াতুহু, মারারতু বিরজুলিন কাইমাতিন ফিদ দারি জারিয়াতুহু, কাইমুনা বলা যাবে, কাইমাতিনও বলা যাবে, কারণ এগুলো ফেলের মতো, জারিয়া মানে দাসী। তো এখানে যেহেতু ফাসালা আসে কাইমিন এবং ফিদ্দার, কাইমিন ফিদ্দার এটা কাইমিন এবং জারিয়াতুর মাঝখানে ফাসালা না, ফাইল মুয়ান্নাস হাকিকি হলে যদি মাঝখানে ফাসালা আসে তখন ফেলকে মুজাক্কর মুয়ান্নাস উভয়টি নেওয়া কি আছে, জায়েজ আছে। এটাই বলতেছে কি দেখেন, ওয়াফিল বাওয়াকি কাল ফেলি, প্রথম ফার্স্টার ক্ষেত্রে মৌসুফকে অনুসরণ করবে, বাকি ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কর মুয়ান্নাস এগুলোর ক্ষেত্রে ফেলের মতো। তো ফেলের মতো মানে ফেলকে যেমনি ভাবে আমরা ফাইল কার না ফাইলকে দেখে মুজাক্কর কখন মুয়ান্নাস কখন ওয়াহিদ কখন নি, এখানেও সেরকম নিতে হবে। আচ্ছা, যেহেতু কায়দা হলো প্রথম ফার্স্টার ক্ষেত্রে কাকে অনুসরণ করবে, মা কবলকে, শেষের ফার্স্টার ক্ষেত্রে কাকে দেখে নিতে হবে, মা বাদকে, মানে ফেলের মতো, ফেলকে যেমনি ভাবে ফাইলকে দেখে না ফাইলকে দেখে নি এটাকেও সেরকম নিতে হবে, এটা কায়দা। এই কায়দার কারণে ওয়ামিন সাম্মা এই কারণে যা বলা হয়েছে ওই ওয়াফিল বাওয়াকি কাল ফেলি না, এটার কারণে হাসুনা উত্তম হবে, কমা রজুলুন কয়দুন গিলমানুহু, এটা কি হবে, উত্তম হবে। কেন?
কমা রজুলুন, একজন ব্যক্তি দাঁড়িয়েছে। কয়দুন গিলমা, কমা দাঁড়িয়েছে, রজুলুন এমন ব্যক্তি, কয়দুন গিলমানুহু, ওই ব্যক্তি দাঁড়িয়েছে যার গোলাম সমূহ বসা, ওই ব্যক্তি দাঁড়িয়েছে যার গোলাম সমূহ বসা। এটা উত্তম হবে। কেন উত্তম হবে? ওই বাকি ওয়াফিল বা ওয়াকি কাল ফেলি, বাকিগুলা ফেলের মতো। এখন বাকিগুলোর মধ্যে কি আছে? ওয়াহেদ তাসনিয়া জামা নেওয়া, মুজাক্কার মুআন্নাস নেওয়া। কয়দিনকে যে ওয়াহেদ নেওয়া হয়েছে সেটা কাল ফেলি, ঠিক আছে কিনা? এটা ফেলের মতো না, কারণ ফেলের ফাইল যদি ইসমে জহের হয়, ফাইল যদি ইসমে ফেলকে সবসময় ওয়াহান নিতে হয়। এখানে দেখেন কয়দুনের ফাইল গিলমানুহু ইসমে জহের, সে কারণে কয়দুনকে ওয়াহান নেওয়া হয়েছে। এটা উত্তম কিনা? ফেলের মতো হয়েছে কিনা? ওয়াদউফা এবং দয়ীফ কয়দুনা গিলমানুহু, কয়দুনা গিলমানুহু কি? কেন দয়ীফ? কারণ গিলমানুহু ফাইল ইসমে জহের হওয়ার পরও কয়দুনা জামা হয়ে গেছে। তো কয়দুনা কি জামা হওয়ার কথা না, ফাইল ইসমে জহের হলে তো ফেল সবসময় ওয়াহেদ, এরপরে তো এখানে কয়দুনা জামা হয়ে গিয়েছে। তো যেহেতু হওয়ার কথা যে ওয়াহেদ ফেলের মতো, যে কারণ ফাইল ইসমে জহের হয়, ফেল সবসময় ওয়াহেদ হয়। এখন গিলমানুহু ইসমে জহের হওয়ার পরও কয়দুনা জামা হয়ে গিয়েছে, তাহলে ফেলের মতো হয়েছে কি হয়নি? হয়নি, সে কারণে এটা দয়ীফ। তো এটা তো একেবারে জায়েজ না হওয়ার কথা। মুসান্নিফ এখানে দয়ীফ বলছে কেন? না, আমরা যেটা হিদায়াতুন নাহতে শুরুতে বলেছি, ইন কানাল ফাইলু মুযাহারান মুহিদাল ফিলু আবাদা, ফাইল যদি ইসমে জহের হয়, ফেল সবসময় ওয়াহেদ হয়। আবাদা, এটা যেটা বলা হয়েছে আবাদা, সব সময় ফাইল ওয়াহেদ, ফেল ফেল সবসময় কি হবে? এটা হলো গলিবান। এটা কি? সব সময় না। আবার লাস্টে গিয়ে হিদায়াতুন নাহ লাস্টে বলেছে যারা যারা ফাইল ইসমে জহের হওয়ার পরও ফাইল যখন তাসনিয়া হয়, জামা হয়, মুজাক্কার হয়, মুআন্নাস হয়, ফেলের মধ্যেও তাসনিয়া জামার আলামত যোগ করাটা দয়ীফ। ফেলকেও তাসনিয়া জামা নেওয়াটা কি? তাহলে এখানে আবার ওয়াজিব বলেছে না দয়ীফ বলেছে? তার মানে যুক্ত না করে ওয়াহেদ রাখাটা উত্তম, ওয়াহেদ না রেখে তাসনিয়া জামা নিয়ে নেওয়াটা হলো দয়ীফ। এটা আরো অনেক কথা আছে, এটা অনেক অবস্থা আছে। এক অবস্থার ক্ষেত্রে দয়ীফ হবে কারণ ফাইল ডাবল হয়ে যাবে ফেলকে যদি তাসনিয়া জামা নি। ফাইল ইসমে জহের একটা আছে, আবার এটা একটা আছে। আবার যে সময় ফাইল ইসমে জহের হওয়ার পরে ফেলকেও যখন তাসনিয়া জামা নেব, ফেলের মধ্যে যেগুলো আলিফ ওয়াও যেগুলো জমির সেগুলো সহজে আনবো, সেগুলো তখন ফাইল হবে না, সেগুলো শুধুমাত্র তাসনিয়ার উপর, জামার উপর, মুজাক্কারের উপর, মুআন্নাসের উপর দালালতকারী হবে। যেমনি ভাবে তায়ে তানিসের উপর বুঝাই জমির নয়, ফাআলাতের তাটা। আচ্ছা, এগুলো নিয়ে অনেক কথা আছে। এক কথায় ফাইল যেহেতু ইসমে জহের হয়ে গিয়েছে, ফেলকে ওয়াহান নেওয়া প্রয়োজন ছিল না, এখন এরপরে যে জামা হয়ে গেল কয়দুনা গিলমানুহু, এ কারণে এটা দয়ীফ। সে কারণে এটা কি? ওয়ায়াজুজু এবং জায়েজ কুউদুন গিলমানুহু, জানি রজুলুন কুউদুন গিলমানুহু, এটা কি আছে? মানে এটা উত্তম না দয়ীফ না, এমনি জায়েজ। তাহলে একটা বলেছে উত্তম, কারণ ফাইল ইসমে জহের হলে ফেল ওয়াহেদ হওয়া এটা উত্তম। আবার আরেকটা বলেছে দয়ীফ, কারণ ফাইল ইসমে জহেরের পর ফেল জামা হয়ে গিয়েছে, এটা হলো দয়ীফ। এরপরে একটা বলেছে কি? জায়েজ, মানে উত্তমও না দয়ীফও না, দুটোটার মাঝখানে জায়েজ। আচ্ছা, এটাও জায়েজ কেন? এমনি জানি রজুলুন কুউদুন গিলমানুহু, গিলমানুহু ফাইল ইসমে জহের আছে কি নাই? ফাইল ইসমে জহের হলে ফেল সবসময় কি হয়? সে হিসেবে যেহেতু সিফত বাহালে মুতাল্লিকে মৌসুফ এটা ফেলের মতো, সিফত এটা ওয়াহেদ হওয়ার কথা না এখানে, কিন্তু কুউদুন তো জামা, কুউদুন কি? জামা হয়ে যাওয়ার কারণে এটা না, এটা কয়দিনের জামা কুউদ, জামা মুকাসসার আল কুউদু, এটা আল কয়েদের জামা কুউদ। মাসদার একটা আছে, একটা মাসদারও আছে, এটা মাসদার না, এটা কি? জামা। কার জামা? কয়দিনের জামা কুউদুন। তাহলে কুউদুন জামা কিনা? এখন ফাইল ইসমে জহের হলে ফেল ওয়াহেদ নেওয়া হবে, ওয়াহেদ নেওয়াটা হলো হাসান। এখন ওয়াহেদ যেহেতু নেয়নি, জামা হয়ে গিয়েছে ইসমে জহের হওয়ার পরও, সে কারণে হাসান না, সে কারণে কিনা? তা হাসান না হলে তো দয়ীফের মধ্যে চলে যাওয়ার কথা, কারণ ওই কয়দুনা গিলমানুহুকে দয়ীফ বলা হয়েছে না, জামা হয়ে যাওয়ার কারণে। এটাও তো জামা হয়ে গিয়েছে, এটাও তো দয়ীফ হওয়ার কথা। তবে এটাকে দয়ীফও নয়, হাসানও নয়। হাসান কেন নয় আমরা বুঝলাম, যেহেতু জামা হয়ে গিয়েছে। আবার দয়ীফ কেন নয়? যদিও বা শাব্দিক ভাবে জামা, কিন্তু আমরা জানি জামা মুকাসসার ওয়াহেদের হুকুমে। জামা মুকাসসার কিসের হুকুমে? এই কারণে জামা মুকাসসারকে ওয়াহেদের আরাব দেওয়া হয় যে না, ওই মুফরাদ মুনসরিফ সহি, জারি মাজরায়ে সহি, এগুলোর মধ্যে যে আরাব, জামা মুকাসসার মুনসরিফের মধ্যে সেই আরাব। এটা জামার জন্য তো মূলত আরাব হলে আরাব বিল হুরুফ, কিন্তু জামাটাকে দেওয়া হচ্ছে ওয়াহেদ মুফরাদের আরাবটা। জামা মুকাসসারকে দেওয়া হয় কিসের আরাব? মুফরাদ। কারণ জামা মুকাসসার এটা দেখতে ওয়াহেদের মতো, জামা সালেম যেটা এটা দেখতে ওয়াহেদের মতো লাগে না, সেটা শেষে আলিম নুন থাকে, ইয়া নুন থাকে, আলিফ আল্লাম্বা তা থাকে, এটা দেখতে ওয়াহেদের মতো, দেখতে কিসের মতো লাগে, সে কারণে এটাকে ওয়াহেদের আরাব দেওয়া হয়েছে। জামা মুকাসসার যেহেতু ওয়াহেদের হুকুমে,
যদিও বা জামা এর পরেও ওয়াহেদের হুকুমে তাই দইফ নয়, তাই কি নয়। আবার যেহেতু হাকিকতান জামা হাকিকতান ওয়াহেদ হয়নি, সে কারণে হাসানও না, যেটা হলো হাসানও না দইফও না, মাঝখানে জায়েজ। ঠিক আছে, ওই কায়দার উপর ভিত্তি করে, কারণ ফাইল যদি ইসমে জাহের হয় ফেলকে ওয়াহান্বিত হয়। যেখানে হাকিকতান ওয়াহেদ হয়েছে এটা হাসান, যেখানে হাকিকতান ওয়াহেদ হয়নি জামা হয়ে গিয়েছে, হুকুমানো জামা হাকিকতানো জামা, সেটা হলো দইফ। এই সিফতের সিগাটা প্রথমটা আমাদের কমা রজুলুন কয়দুন গিলমানুহু, কয়দুন হাকিকতান ওয়াহেদ আছে বিদায় হাসান। আবার দ্বিতীয়টার মধ্যে কয়দুনা গিলমানুহু, কয়দুনা হাকিকতান এবং হুকুমান উভয় দিক দিয়ে জামা হয়ে যাওয়ার কারণে দইফ, কারণ এটা তো ওয়াহেদ হওয়ার কথা। আর তৃতীয়টার মধ্যে হাকিকতান জামা হলেও হুকুমান যেহেতু ওয়াহেদ আছে সে কারণে জায়েজ, হাসানও না দইফও না, মাঝখানে। হ্যাঁ, হুকুমান হচ্ছে কারণ জামা মুকাসসার ওয়াহেদের হুকুমে, জামা মুকাসসার ওয়াহেদের, সে কারণে জামা মুকাসসারকে ওয়াহেদের এরাবও দেওয়া হয়েছে। জামা মুকাসসার কিসের হুকুমে? ওয়াহেদের হুকুমে। আচ্ছা, এরপরে দেখেন ওয়াল মুজমারু লা ইউসাফু ওয়া লা ইউসাফু বিহি, জমির জমির মৌসুফও হতে পারে না, সিফতও হতে পারে না। বলেন, জমির মৌসুফও হতে পারে না, সিফতও হতে পারে না। কারণ কি দেখেন, ওয়াল মুজমারু জমির, লা ইউসাফু তাকে গুণান্বিত করা হয় না, তো মৌসুফকে গুণান্বিত করা হয় না মানে জমির মৌসুফ হয় না, বা যাকে গুণান্বিত করা হয় এটা মৌসুফ না। জমিরকে গুণান্বিত করা হয় না তার মানে জমির মৌসুফ হয় না। ওয়ালা ইউসাফু বিহি, এবং জমির দ্বারাও গুণান্বিত করা হয় না তার মানে জমির সিফত হয় না। তাহলে জমির মৌসুফও হতে পারে না, সিফতও হতে পারে না। এরপর আমরা কারণটা একটু জানি, যেমন মনে করেন হুয়াল আলেম, তো আপনারা কি তার কি বের করতে পারবেন? হুয়া মৌসুফ, আল আলেম সিফত, পারবেন না কেন? মুক্তদা খবর বলতে হবে, কারণ জমির মৌসুফও হতে পারে না, সিফতও হতে পারে না। জমির মৌসুফও হতে পারে না, সিফতও হতে পারে না। কেন হতে পারে না দেখেন, এর একটু পর আমরা পড়বো ওয়াল মৌসুফ আখস্সু আও মুসাবিন, এটা সামনে পড়বো। মারাফা 7 প্রকারের ভিতর, মারাফা কয় প্রকার? 7 প্রকার। শুধু মারাফা মিল থাকলে হবে না, আমরা তো জানি মৌসুফ সিফতের মধ্যে মারাফা মিল থাকতে হয়। শুধু মারাফা মিল থাকলে হবে না, মৌসুফকে আরফ হতে হবে। কি হতে হবে? মৌসুফ বেশি মারাফা হতে হবে, অথবা মৌসুফ সিফতের মধ্যে সমান হতে হবে মারাফার মধ্যে। দুটা মারাফা হলে হয়তো সমান হতে হবে, না হয় মৌসুফকে বেশি মারাফা হতে হবে। এখন দেখেন জমিরটা মৌসুফ কেমন হবে? জমিরটা মৌসুফ হতে পারে না, কি হতে পারে না? সিফত। জমির সিফত হতে পারে না, মৌসুফ হতে না পারার কারণ আরেকটা, এটা কি দেখেন, আপনি মারাফা হলে মারাফা সিফত যদি মারাফা দিয়ে আনি, মেন ফায়দা কি? তাওদীহ। আমরা আগে পড়ছি দুটা মারাফা হলে তাওদীহের ফায়দা, দুটা না করা হলে তাখসিসের ফায়দা। বাকি ফায়দাগুলো কখনো কখনো আসে, এগুলো এটা এতবার না। মূল ফায়দা কয়টি? দুইটি। মৌসুফ সিফত না করা হলে তাখসিস, মৌসুফ সিফত মারাফা হলে তাওদীহ। এখন যেগুলো জমিরের ভিতর, জমিরে মুতাকাল্লিম, জমিরে মুখাতব, এগুলো হলো আরফুল মাআরিফ, এগুলোকে আর তাওদীহের প্রয়োজন নেই। কারণ দেখেন, আমি তো বলি আন্তা, তুমি, তো তুমি বললে কি আরেকজনের সম্ভাবনা রাখে? তুমি তো সামনে আসো, এখন আরেকজনের সম্ভাবনা আছে। তুমি আনা, আমির মধ্যে কি আরেকটা সম্ভাবনা আছে? আমি নিজে যদি আনা বলি, তা আনা মানে আমি আরেকজনকে বুঝাইছি, এরকম হতে পারে। আন্তা, তুমির মধ্যে কি আরেকজন সম্ভাবনা রাখে? তাহলে জমিরের ভিতর জমিরে মুতাকাল্লিম, জমিরে মুখাতব, এগুলো হলো আরফুল মাআরিফ, এগুলা তাওদীহের প্রয়োজন নাই। এখন এগুলা সিফত আনলে, মারাফা সিফত মারাফা আসলে কিসের ফায়দা দেয়? তাওদীহের। এগুলোর মধ্যে কি তাওদীহের প্রয়োজন আছে? তাওদী তো নিজে, এগুলো নিজে তাওদী, নিজে স্পষ্ট। তো যেগুলো স্পষ্ট সেগুলোর মধ্যে যদি আবারও সিফত আনার মাধ্যমে তাওদীহের ফায়দা নেওয়া হয়, তখন তাহসিলুল হাসিল লাজম আসবে। এগুলোর মধ্যে তাওদী আছে, এরপর আবারও তাওদী আনলে তাহসিলুল হাসিল। আচ্ছা, জমিরে গায়েবের মধ্যে তো সম্ভাবনা থাকতে পারে। আমি বলেছি হুয়া দরিবুন, সে প্রহারকারী। এখন হুয়া দ্বারা আমি পরবর্তী বলতে পারি, আমি তো সে দ্বারা আমরকে বুঝাইনি, আমি জায়েদকে বুঝিয়েছি। এটা সম্ভাবনা হয়ে যেতে পারে কিনা? যদি আনতা বলি কিন্তু সেই সম্ভাবনা নেই, মানে আপনি আমাকে সম্বোধন করে বলেছেন, আপনি করেছেন, তুমি করেছো। এখন তুমির মধ্যে কি আরেকজনের সম্ভাবনা হতে পারে? আমি করেছি, আমির মধ্যে কি আরেকজন বোঝাতে পারি? তবে হুয়া বললে তাহলে জমিরে গায়েবের মধ্যে একটু তাওদীহের প্রয়োজন আছে। সেটা থেকে সিফত আসবে না কেন? এটা তো আমভাবে বলা দেওয়া হয়েছে জমির মৌসুফ হয় না, জমির সিফত হয় না। তো জমিরের মধ্যে দুইটা মৌসুফ হতে পারবে না, জমিরে মুতাকাল্লিম, জমিরে মুখাতব, আরেকটা তো হতে পারে, সেটা তো তাওদীহের প্রয়োজন আছে। তবে জমিরে গায়েবেরও সিফত আসে না, জমিরে গায়েবও মৌসুফ হয় না। তরদান লিল বাব, তরদান যেহেতু 2 প্রকারের সিফত আসতে পারে না, আরেক প্রকারে এটারও তরদান লিল বাব আসতে পারে না। ঠিক আছে, এটা হলো জমির কি না হওয়া, মৌসুফ। এটা মৌসুফ না হওয়ার কারণ বলছে। এখন জমির সিফত কেন হতে পারে না, একটু পরে আমাদের আসবে। মৌসুফ এবং সিফত উভয়টি মারাফা হলে, শুধু মারাফা মিল থাকলে হবে না,
মৌসুফকে আরফ হতে হবে, কি হতে হবে? আর মানে মৌসুফকে সিফত থেকে বেশি মারাফা হতে হবে। এখন মারাফার ভিতরে কোনটা বেশি মারাফা আরফ, এটা সামনে আসবে। মুসিবয়ের মতে কি আর কারো কারো মতে কি? মৌসুফকে কি হতে হয়? আরো আরফ হতে হয়। সিফতকে মৌসুফ এর সমান হতে হবে, অথবা মৌসুফকে আরফ হতে হবে, সিফত আদানা হতে হবে। সিফত কি হতে হবে? আদানা হতে এখন আমরা যদি জমিরকে সিফত বানাই, জমিরকে, তাহলে মৌসুফ যেটা হবে সেটা জমির থেকে উপরে হতে হবে না? জি অথবা জমিরের সমান হতে হবে না? তাহলে জমিরের সমান হতো আর কোনো মারাফা নেই, বাকি সব জমিরের নিচ্ছে। আবার জমির থেকে উপরেও তো কোনো মারাফা নেই। তাহলে জমির দিয়ে আমি কার গুণ বর্ণনা করব? যার গুণ বর্ণনা করবো মৌসুফ, সেটাকে তো সিফত থেকে উপরে হতে হয়। এখন জমিরকে যদি বানাই সিফত, জমির থেকে উপরে কি আর কোনো মারাফা আছে? জমিরকে যদি সিফত বানাই, মৌসুফ বানাতে হবে যেটা জমির থেকে উপরে সেটাকে, অথবা যেটা জমিরের সমান সেটাকে। এখন জমিরের সমানও কোনো মারাফা নাই, জমির থেকে উপরেও কোনো মারাফা নাই, সে কারণে জমির সিফত হতে পারে না। সে কারণে জমির সিফত হতে পারে না। বুঝছো না এটুকু? জি আচ্ছা আচ্ছা, এটা